আসসালামু আলাইকুম। আমি আয়েশা সিদ্দিকা, আয়েশা ব্লগ ভেঞ্চার ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা বাংলাদেশের মানুষ সবাই কিন্তু মনে করেছিলাম যে 30টা রোজা হবে, কিন্তু হঠাৎ 29টা রোজা হওয়াতে আমরা কিন্তু সব কিছু গুছিয়ে উঠতে পারিনি। সবার কথা বলবো না, আমি আমার কথা বলছি। আমি কিন্তু সব কিছু গুছিয়ে নিতে পারিনি। মনে করেছিলাম আরেকটা দিন সময় হাতে পাবো। তো আপনাদের ভাই যেহেতু যশোরে ছিলেন, ঈদের একদিন আগে চলে এসেছেন বাসায়, তো সব কিছু মিলে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, মানে সব কিছু হঠাৎ ডিসিশন নেওয়া, হঠাৎ সব কিছু হয়েছে। যাই হোক, সবাইকে আবার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। তো আজকে ঈদের দিন ছিল, আর ঈদের দিন কিন্তু ঈদের নামাজ যখন পড়ে এসেছে আপনাদের ভাই, ঈদের নামাজ পড়ে আসার পর আমরা খাওয়া দাওয়া করেছি আর সব কিছু একটু গুছিয়ে নিতে পেরেছি যতটুকু সময় পেয়েছি। তারপর কিন্তু এই যে ঢাকা ইউনিভার্সিটিতে আমার ননদের বাসায় চলে এসেছি। আলহামদুলিল্লাহ, পুরো রোজার মাসটা আমার শাশুড়ি মা আমার কাছে ছিলেন এবং একসঙ্গে রোজা করেছি আর একসঙ্গে ঈদ করব, এরকম একটা আমাদের সিদ্ধান্ত ছিল। যেহেতু আমার ননদ কুষ্টিয়াতে যাবে না, আমরাও যাব না, তো হঠাৎ একটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা কুষ্টিয়াতে যাব। তখন কিন্তু আমার ননদের ছেলে মেয়ে একটু মন খারাপ করেছে যে মামিরা চলে যাচ্ছে, আমরা ঢাকাতে থাকছি। তো এই যে ঈদের দিন কিছুটা সময় আমার ননদের বাসায় ছিলাম, ছেলে মেয়েরা একসঙ্গে মিলে আনন্দ করেছে। আর যেহেতু হঠাৎ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কুষ্টিয়াতে যাব, তো আমার চাপটা কিন্তু একটু বেশি পড়ে গিয়েছে। আর যেহেতু রোজা একটা কম হয়েছে, তো অল্প হাতে সময় ছিল, সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এই যে আমার ননদের বাসায় এসেছি, আপু কিন্তু সব কিছু রেডি করে অপেক্ষা করছে আমাদের জন্য। তো এই যে আপু ঈদের দিন আমাদের জন্য এইসব রান্না করেছে, মজার মজার সব খাবার। আর এই যে ঈদের যে কেনাকাটা করেছে সেগুলো কিন্তু আপু দেখিয়ে দিচ্ছে। আমার মেয়ের জন্য, ছেলের জন্য, আমার জন্য সবার কেনাকাটা করেছে। আর আমি যে ঈদে কেনাকাটা করেছিলাম সেগুলোও কিন্তু আপুর কাছে নিয়ে চলে এসেছি। ঈদ উপলক্ষে আপু আমাদের জন্য এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কিনেছে, আর সেগুলো কিন্তু এখন প্যাকেট থেকে খুলে আমাদের দেখাচ্ছে। আপু অনেক কিছু আমাদের জন্য রান্না করেছে, তো মজার মজার খাবার আপুর এখান থেকে খেয়ে নিয়েছি। আর এই যে ছেলে মেয়ে কিন্তু এখন ওর ফুফাতো ভাই বোনের সঙ্গে আনন্দ করছে। কিছুটা সময় পেয়েছে, সে সময়টুকুই কিন্তু তারা খেলা করেছে, আনন্দ করেছে। এখন 3:30 আমরা এই যে ঢাকা ইউনিভার্সিটি থেকে কিন্তু এখন বেরিয়ে পড়েছি কুষ্টিয়া যাওয়ার উদ্দেশ্যে। আজকে যে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু ছিল ঈদের দিনের ভিডিও, আর ঈদের দিন আমরা কি কি করেছিলাম সেটাই কিন্তু আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি। তো ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। ভিডিওর কোনো অংশ হয়তো বা সামান্য পরিমাণে ভালো লেগে যেতে পারে। ঈদের দিনে দেখা যাচ্ছে যে এরকম জার্নি কখনো করা হয় না, হয়তো বা লাইফে আজকে ফার্স্ট টাইম ঈদের দিন জার্নি করছি। তো ঈদের দিনে আমরা জার্নি করেছি, কি কি করেছি পথে, সেগুলো কিন্তু ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে এরিয়াটা ঈদের দিনে কেমন ছিল সেটাও কিন্তু একটু ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি। অন্য সময়ে কিন্তু আসলে ঢাকা শহর অনেক যানজটের একটা শহর, তো আমি দেখলাম যে ঈদের দিন কিন্তু ঢাকা শহরটা অনেক সুন্দর একটা শহর। আর এই যে আমি যে ভিডিও করছি এখন কিন্তু আমি পদ্মা সেতুর কাছাকাছি চলে এসেছি। আসলে ঢাকা শহরে ভিডিও করার মতো কিছু নেই, আর যতটুকু জায়গা আমার কাছে ভালো লেগেছে সে জায়গাটুকুই কিন্তু আমি ভিডিও করেছি। তো এই যে পদ্মা সেতুতে চলে এসেছি। এর আগেও কিন্তু আমার একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম পদ্মা সেতু পাড়ি দিয়ে বাড়িতে যাওয়ার ভিডিও। তো এই যে আবার কিন্তু এই একই রকমের কিছুটা হলেও আমি মনে করি যে আলাদা, যেহেতু আজকে ঈদের দিন। তো অন্যান্য দিনের থেকে কিন্তু ঈদের দিনে জার্নিটা কিন্তু একটু আলাদা। এই যে যেরকম যানজট ছিল অন্যান্য দিনে সেরকম কিন্তু যানজট নেই, একদম ফাঁকা সেতুতে, সেরকম একটা গাড়ি চলাচল করছে না। ঈদের একদিন আগে আমি একটা বড় ভিডিও শেয়ার করেছিলাম, তারপর কিন্তু আর কোনো বড় ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার সুযোগ হয়নি। যেহেতু শ্বশুরবাড়িতে ছিলাম, তো অনেক দিন পর গেলে সবার মাঝে থাকতে হয়, আর বিভিন্ন রকমের ব্যস্ততা, তারপর ঘোরাঘুরি সব কিছু নিয়ে ব্যস্ত ছিলাম। তখন কিন্তু আর ভিডিও এডিট করা, ভয়েস দেয়া এরকম কোনো সুযোগ পাইনি, যার জন্য ভিডিওগুলো কিন্তু সময় মতো আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারিনি। এজন্য আগে সরি বলে নিচ্ছি। আর আপনারা কোনো কিছু মনে করবেন না যে এতদিন পর ভিডিও শেয়ার করছে। তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, খুব ভালোবেসে আমার ভিডিওটা দেখবেন এবং আমার ভিডিওটাতে একটা লাইক করবেন। কোনো কিছু বলার থাকলে, জানার থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন।
জার্নি পথে কিন্তু আমরা বড়রাই অনেক বেশি ক্লান্ত হয়ে যাই। তো আমার ছেলে মেয়ে কিন্তু ক্লান্ত হয়েছে, আর আমার মেয়ে কিন্তু অলরেডি ক্লান্ত হয়ে ঘুমিয়েও পড়েছিল। আর আমার ছেলে শুধু একটু পরপর জিজ্ঞাসা করছে যে আর কতক্ষণ সময় লাগবে। তো পদ্মা সেতু পাড়ি হয়ে দিয়েছি, আর হয়তোবা কিছু সময় লাগবে, সেটাই কিন্তু আমরা আমার ছেলেকে বোঝাচ্ছি। যাই হোক, পথে কি কি করেছিলাম সেটা কিন্তু আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো ছেলে মেয়ে কিন্তু দাদু বাড়িতে গিয়ে অনেক বেশি আনন্দ করেছে। প্রথম 2-3 দিন কিন্তু দুই ভাই বোন এত আনন্দ করেছে, তারপর কিন্তু অসুস্থ হয়েছে। যাই হোক, বাচ্চারা আসলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন মুভ করা হয়, জার্নি করা হয়, তখন কিন্তু তারা অনেক বেশি ক্লান্ত হয়ে যায়, আর তাদের ক্লান্তি থেকেই কিন্তু তারা অসুস্থ হয়ে যায়। যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবেসে আমার পাশে আছেন, তাদের জন্য অসংখ্য ভালোবাসা ও দোয়া রইল। যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন এবং আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, তাদের জন্য অসংখ্য ভালোবাসা রইল। তারা চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পদ্মা সেতু পাড়ি দিয়ে কিছু দূর আসার পর আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। ওর কিন্তু আর ভালো লাগছে না, বলছে বাবা আমরা কখন পৌঁছাবো। তো মেয়ে কান্না করবে এরকম একটা অবস্থা। তখন কিন্তু আপনাদের ভাই গাড়ি থামিয়েছে, বলছে যে কিছুটা সময় আমরা এখানে একটু ঘুরলে আবার ছেলে মেয়ের কাছে ভালো লাগবে। তো ভাঙ্গার মোড় নামে জায়গাটাতে এখানে কিন্তু ঈদ মেলা বসেছে। এখানে অনেক রকমের খাবারের আয়োজন, তারপর হচ্ছে বাচ্চাদের খেলনার দোকান দিয়েছে। তো কিছুটা সময় আমরা এখানে ছিলাম। পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়, এজন্য আপনারা অল অপশন চালু রাখবেন। ঈদের দিনে এরকম একটা লম্বা জার্নি করব আর এভাবে ঈদের দিনটা আমার কেটে যাবে সেটা কিন্তু কখনো ভাবিনি। আমরা কিন্তু বাড়িতে পৌঁছে গিয়েছিলাম রাতে। তো এখন কিন্তু সময়টা সন্ধ্যার আগ দিয়ে, খুব সুন্দর একটা মুহূর্ত। আর এ সময়ে এসে যখন একটা সুন্দর জায়গায় এসেছি, অনেক বেশি ভালো লেগেছে। কখনো হয়তো বা কল্পনাও করিনি যে পথের ধারে এরকম একটা ঈদ মেলা বসেছে আর সেখানে আমরা কিছুটা সময় পার করতে পারবো। যাই হোক, অনেক বেশি ভালো লেগেছে, আর যার জন্যই কিন্তু ভিডিওতে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ভালো লাগা এবং আনন্দের মুহূর্তগুলো সবসময় ভিডিওতে শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে। আর এই যে যখন এরকম একটা জায়গায় ঈদের দিন এসে পৌঁছে গিয়েছিলাম, তখন কিন্তু অনেক বেশি ভালো লেগেছে, আর একটু ভিডিও করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তো এখানে কিন্তু বিভিন্ন রকমের খাবার ছিল, চটপটি ফুচকা কিন্তু পথের ধারে খেতে অনেক বেশি ভালো লাগে। পথের ধারে এরকম খোলা খাবারগুলো কিন্তু অস্বাস্থ্যকর, এটা আমরা সবাই জানি, কিন্তু মানি না। হয়তো অনেকেই মানে, হ্যাঁ, তারা খায় না। তবে আমি মনে করি যে আমি সেরকম একটা মানি না, আমার খেতে ভালো লাগে, আমি খেতে পছন্দ করি। তো এই যে আইসক্রিম, ফুচকা, চটপটি, তারপর হচ্ছে কুলফি মালাই, আপনাদের ভাই জানে যে আমি খেতে পছন্দ করি, সে কিন্তু একটার পর একটা আমাকে খাওয়াচ্ছিল। আর সময় দেখছিল যে আবার কতক্ষণ পর আমরা এখান থেকে রওনা হব। কিছুটা সময় যখন এখানে ছিলাম, তারপর কিন্তু আরব মানহা একটু স্বাভাবিক হয়েছে। এই যে লং জার্নি করছে, তাদের যে খারাপ লাগতেছিল, সেটা কিন্তু একটু ঠিক হয়েছে। তারপর কিন্তু আবার আমরা রওনা হয়েছি কুষ্টিয়ার উদ্দেশ্যে। ঈদের দিনে এরকম একটা লম্বা জার্নি আর একটা নতুন অভিজ্ঞতা, খুব ভালো লাগতেছিল। যদিও বা জার্নি পথে একটু খারাপ লাগছে, কিন্তু কিছুটা সময় যে দাঁড়িয়ে সময় পাস করেছি। তারপর ঈদের দিনে যে সবাই ঘুরছে, আনন্দ করছে, সবার আনন্দের মাঝে নিজের আনন্দকে খুঁজে নিয়েছি। আর দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধ্যা, তারপর কিন্তু বাড়িতে পৌঁছাতে রাত হয়েছে। তো সূর্য মামার সঙ্গে সঙ্গে কিন্তু চাঁদ মামাকেও পেয়েছিলাম, আর এই সুযোগে ঈদের চাঁদ দেখার একটা সুযোগ হয়েছিল। যাই হোক, সব মিলিয়ে জার্নিটা অনেক ভালো লেগেছে। ভিডিওর মাঝে কিংবা কথার মাঝে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে, প্লিজ ক্ষমা করে দিবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।